আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হিন্দু অধ্যুষিত খুলনা ১, দাকোপ ও বটিয়াঘাটা আসনে বিগত সংসদ সদস্যদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার এই আসনে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দীর্ঘ ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ ডিসেম্বর বুধবার স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুল রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দেন। এখন থেকে কৃষ্ণ নন্দী ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, এটা আমরা সব দায়িত্বশীলদেরকে ডেকে জানিয়ে দিয়েছি। মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, শিগগিরই প্রচারণা শুরু করবেন তিনি। আমি দল যে যাকে বিএনপি নমিনেশন দিক কোনো সমস্যা নেই, যেহেতু জামাত ইসলামকে মানুষ এবারটা ভোট দেবে অধীর আগ্রহে বসে আছে, আমি ওখান থেকে শতভাগ জেতার আমার আশা। অন্যদিকে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে জামায়াতের প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচারণা চালাবেন তিনি। দলীয় নির্দেশনা আছে আমার খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী প্রার্থী, আমি তার সাথে কাজ করব। আমার কমিটমেন্টও একটাই, কেন্দ্র থেকে যাকে সিলেকশন করেছে আমি তার পিছনেই কাজ করব। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াত। তবে ১০ মাস পরে একমাত্র খুলনা ১ আসনেই প্রার্থী পরিবর্তন করে একজন হিন্দু নেতাকে বেছে নিল দলটি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।